মোল্লা ভাইরে ডাক দিব। হ্যাঁ, মোল্লা ভাইকে ডাক দেন। গতকালকে আমরা কতটুকু শিখেছিলাম? মেইলচিম্পের কি কি কাজ শিখেছিলাম একজন বলেন। আপনার কন্ট্যাক্টস ইম্পোর্ট করা আছে, যে ফাইল থেকে কিভাবে ইম্পোর্ট করব বা সিঙ্গেলি কিভাবে ইম্পোর্ট করব এগুলো। মেইলচিম্পের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন সবাই? হ্যাঁ আপু, করেছি। বাকিরা কথা বলে না কেন? জি আপু, করছে। আসছে মোল্লা? মোল্লা ভাইকে আমি কল দিছি, আসতেছে বলতেছে, বলছে ভাই ঢুকতেছে একটু। আপু মেসেজ করছে, ওনার এলাকায় কারেন্ট নাই, ওনার ল্যাপটপে 70% চার্জ। তো ক্লাস শুরু হলে উনি জয়েন। ওনাকে এখন কল দিছি, উনি আসতেছে হ্যাঁ, বলছে। ওনাকে কল দিয়েছে। আচ্ছা, আমরা অ্যাকাউন্টে ঢুকতেছি। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরকম ভেরিফাই করতে বলবে, ইচ্ছে করলে ভেরিফাই করে ফেলেন। ভেরিফাই করা ভালো, এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। দেখেন আমার নেটওয়ার্কে কি করুন অবস্থা, লোড হতে এত সময় লাগতেছে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা কি কি করেছিলাম বলেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা প্রতিটা অপশন দেখেছিলাম। এরপরে অ্যাকাউন্ট আমরা কিভাবে ইমেল অ্যাড করব সেই বিষয়গুলো দেখেছিলাম। ইমেল অ্যাড করার কি কি পদ্ধতি আছে বলেন তো? আমরা সিঙ্গেল একটা একটা করে করতে পারি, আবার ওই সিএসভি ফাইল থেকে হ্যাঁ। কপি আর পেস্ট করতে পারি, কপি পেস্ট তিনটা। আরো একটা ওয়ে আছে যেটা বলেছিলাম, আজকে দেখাবো না। ফর্ম ক্রিয়েট করেও ইমেল আপলোড করা যায়, ইমেল অ্যাড করা যায় ফর্মের মাধ্যমে। আর ফ্রি অ্যাকাউন্টে কয়টা কন্ট্যাক্ট অ্যাড করা যাবে? 2000 আপু। 2000 আপু। 2000 আপু। হ্যাঁ। আর কয়টা মেইল ক্যাম্পেইন, কয়টা মেইল পাঠানো যাবে পার মান্থ? 10,000। 10,000। গুড, ঠিক আছে। আমরা তাহলে গতকালকে যতটুকু শিখেছিলাম সেগুলোর পরে কন্টিনিউ করি। আমরা অডিয়েন্সে ছিলাম। অডিয়েন্স ড্যাশবোর্ডে যাওয়ার জন্য অডিয়েন্স, আমাদের কয়টা অডিয়েন্স আছে সেটা দেখার জন্য কি করতে হয়? ভিউ কন্ট্যাক্টে গিয়ে, তাই না? ভিউ কন্ট্যাক্টে গিয়ে আমরা অডিয়েন্স গুলা দেখতে পারি। মনে আছে তো এটুকু? প্র্যাকটিস না করলে কিন্তু কিছু পারবেন না, প্র্যাকটিস মাস্ট। জি আপু, মনে আছে। আগামীকালকে একদিন আর একদিন লাগবে ইমেল মার্কেটিং শেষ করার জন্য। আজকে আপনাদেরকে সময় দিলাম ওয়ার্ডপ্রেসটা প্র্যাকটিস করবেন। আগামীকালকে ক্লাস করানোর পরে ইমেল মার্কেটিং এর প্র্যাকটিস করবেন। আপু ওই ওয়েবসাইটটা তো ফাইলাম না কেন? আর ওয়েবসাইট কি পান নাই? লিংক দিলাম না ওইখানে, আপনার নামের পরে .foodforus.com দিকে চার্জ দিলে তো হচ্ছে। অ্যাডমিন প্যানেলেরও লিংক দিয়ে দিছে না ভাই? লিংক দিছিলাম তো আমি ড্রাইভের। সবার ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, সবাই পেয়েছেন, গ্রুপে খুঁজে দেখেন। আচ্ছা, এবার দেখেন
এইখানে আমি ভিউ অপশন থেকে আমার এখানে যতগুলো কন্টাক্ট আছে সবগুলা কন্টাক্টকে দেখতে পাচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার অনুযায়ী যার যেখান থেকে যেটা কালেক্ট করেছি সব আছে, সব আছে এখানে, এবং কবে কোনটা কালেক্ট করেছিলাম সব বিষয়ে আছে। এখন আসি, যদি আমি চাই এখান থেকে, কিন্তু দেখেন এগুলো কিন্তু অনেকগুলো ট্যাগের আন্ডারে রেখেছি, আবার কতগুলো আছে যেগুলো ট্যাগের আন্ডারে নেই। তো আমি যদি চাই এগুলোকে ট্যাগে ফেলবো অথবা ট্যাগ চেঞ্জ করব, করা সম্ভব। এই যে যেমন আমি এইটাকে ট্যাগের আন্ডারে ফেললে এটাতে ক্লিক করব, ক্লিক করার পরে অ্যাড অর রিমুভ ট্যাগ, এখান থেকে আমি ট্যাগ চুজ করে দিতে পারি যে একে কোন ট্যাগের ভিতরে রাখবো, এটা চুজ করে দিতে পারি। তারপরে আসি আনসাবস্ক্রাইব করে রাখার বিষয়গুলো। এখানে দেখেন সবগুলা সাবস্ক্রাইব করা আছে, সাবস্ক্রাইব দেওয়া আছে, তার মানে এদেরকে অ্যাড রান করতে পারবো, সরি এদেরকে মেইল পাঠাতে পারবো। এখন যদি চাই যে আমি এদেরকে আনসাবস্ক্রাইব করে রাখবো, তাহলে কিভাবে করব? আমি যদি কাউকে আনসাবস্ক্রাইব করতে চাই তাহলে কিভাবে করব? প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে অ্যাকশন অপশনটাতে যাব, অ্যাকশনে আসার পরে দেখেন এখানে আনসাবস্ক্রাইব, রিসাবস্ক্রাইব, ভিআইপি, আর্কাইভ, এগুলো অনেক অপশন আছে। আনসাবস্ক্রাইব যদি করতে চাই এটাতে ক্লিক করতে হবে। এখন আনসাবস্ক্রাইব করলে লাভটা কি? কোনো লাভ নাই, লস। লাভ এইটাই, আপনার মনে করেন যে আম, এখানে 2000 কন্ট্যাক্ট আছে, 2000 কন্ট্যাক্টের ভিতরে আপনি কিছু কন্ট্যাক্ট আছে যাদেরকে আপনি ইমেল মার্কেটিং এ যখন আপনি ক্যাম্পেইন রান করতেছেন তাদের কন্ট্যাক্টগুলো, তাদেরকে আপনি মেইল পাঠাতে চাচ্ছেন না, তো তাদেরকে আপনি আনসাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা তো জানি সাবস্ক্রাইব না করলে তাদেরকে মেইল পাঠানো সম্ভব না, মানে সাবস্ক্রাইব করা মানে কি তার অনুমতি পাওয়া যে আমি তাকে প্রমোশনাল মেইল পাঠাতে পারবো। বিষয়টা এমন না, বলেন? জি আপু। ওকে, তো এটাকে আমরা আনসাবস্ক্রাইব করে ফেলতে পারবো ইচ্ছে করলে। আর সাবস্ক্রাইব আবার রিসাবস্ক্রাইব করতে চাইলে এখান থেকে সেম রিসাবস্ক্রাইব অপশন আছে, আর্কাইভ করেও রাখা যায়। তো এগুলা হচ্ছে গিয়ে বেসিক কিছু জিনিস। এখন যদি চাই যে ডিলিট করে ফেলবো, মনে করেন আপনি ইমেল মার্কেটিং করতেছেন এক ফ্রি অ্যাকাউন্ট থেকে, আপনার অনেকগুলা মেইল লিস্ট আছে, কিন্তু আমি আমি জানি যে আমাদের লিমিটেশন হচ্ছে 2000, 2000-এর ভিতরে আসলে 1999টা কন্ট্যাক্ট আমরা অ্যাড করতে পারতেছি। একটা তো ডিফল্ট ভাবে যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি সেই জিমেইলটা শো করে। তো এখন যেটা করতে হয়, সেজন্য আপনি যদি চান যে আপনি এই 2000-কে পাঠালেন আবার নতুন 2000-কে পাঠাবেন, তাহলে কি করতে হয়, এগুলাকে সিলেক্ট করে, সরি এখান থেকে না, প্রথমে আমার এগুলা ডিলিট করতে হবে। সোজা কথা, ডিলিট করার জন্য আমার যেতে হবে ম্যানেজ কন্টাক্ট টুল, এইটাতে। ম্যানেজ কন্টাক্ট টুলে যাওয়ার পরে আমার এইখান থেকে লাস্ট একদম যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুল। এখানে আরো অনেক টুল আছে, এগুলো একটু দেখে নেবেন। ভিউ আর্কাইভড কন্টাক্ট, আনসাবস্ক্রাইব অ্যাড্রেস, গ্রুপ, সেগমেন্ট ট্যাগ, এগুলা মোটামুটি দেখা যায় কি একটা অপশন দুই জায়গায়ও আছে। অডিয়েন্স এক্সপোর্ট, কন্টাক্ট এক্সপোর্টস, এগুলো প্রত্যেকটা অপশন একটু ক্লিক করে দেখবেন, প্র্যাকটিস করবেন। ক্লিক করতে ভয় নাই, একটা অ্যাকাউন্ট ডিলিট হয়ে গেলে বা নষ্ট হয়ে গেলে আর একটা অ্যাকাউন্ট খোলা যাবে না এরকম কোনো কথা নাই। তো আমরা যাব হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট টুল, এই অপশনটায়। আমি এখন কিন্তু
অক্ষয় একটা কাজ করেন, গ্রুপে মেসেজ দেন, 5 মিনিটের মধ্যে যদি বাকিরা ক্লাসে জয়েন না করে আপু কিন্তু পুরা ইয়ে করে রাখবে, ব্লক করে রাখবে, এরপর আর কেউ ক্লাসে জয়েন করতে পারবে না। আপু বলতেছি। আচ্ছা, ম্যানেজ কন্ট্যাক্ট টুলে আসার পরে দেখেন এখানে পার্মানেন্টলি ডিলিট করার একটা অপশন চলে এসেছে। আমি যদি চাই পার্মানেন্টলি ডিলিট করব, তাহলে এই যে আমি প্রথমে সিলেক্ট করতে হবে কোনটা কোনটা পার্মানেন্টলি ডিলিট করব, সেগুলো সিলেক্ট করার পরে পার্মানেন্টলি ডিলিট এই অপশনটাতে ক্লিক করব। অপশনটাকে ক্লিক করার পরে এখানে আমাকে রিমাইন্ডার অলরেডি দিয়ে দিয়েছে, ইউ উইল নট বি এবল টু অ্যাড দিস কন্ট্যাক্টস ব্যাক টু ইউর অডিয়েন্স। একবার ডিলিট করলে এটাকে কিন্তু আমি আনডু করতে পারবো না, সো এই জন্য শিওর হয়ে নিতে বলেছে। এবং এটা আর একটা ভালো প্লাস পয়েন্ট হচ্ছে, কোনো কিছু আপনি যদি এখানে ডিলিট করতে চান বা হচ্ছে কোনো কিছু আপনি রিসেট করতে চান, তাহলে আপনার এখানে অপশন আসবে যে টাইপ, এখানে যেরকম পার্মানেন্টলি ডিলিট করার জন্য এখানে টাইপ পার্মানেন্টলি ডিলিট টু কনফার্ম, তার মানে পার্মানেন্টলি ডিলিট কথাটা এখানে টাইপ করতে হবে কনফার্ম করার জন্য। যদি এরকম হয় যে ভুল করে আপনি ডিলিট করে ফেলেছেন, আপনার জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, এটা তো আর রিকভার করা যাবে না, এই জন্য এই অবস্থাটা। ক্যাপস লক অন করে পার্মানেন্টলি ডিলিট এই কথাটা লিখে ডিলিট করতে হবে। বোঝা গিয়েছে? জি আপু। জি আপু। আপু একবার ডিলিট করে দিলে পরবর্তীতেও আমি আর অ্যাড করতে পারবো না এই কন্টাক্ট। অ্যাড করতে পারবেন, কিন্তু এখন এটা ডিলিট করার পরে আপনি এটা যে আবার ওই যে ট্র্যাশে থাকবে, ট্র্যাশ থেকে আবার জি জি। রিডু করে নিয়ে আসবেন, ওটা পারবেন না। ও কনফার্ম করে দিলাম। আচ্ছা, লেখাটা ভুল, প্রেজেন্টার দ্য টেক্সট এক্স্যাক্টলি অ্যাজ ইট ডিসপ্লেড, কি ভুল করেছি? আচ্ছা, MA দেইনি। পার্মানেন্টলি বানান দিচ্ছি। ব্যাস, ডিলিট হয়ে গেল। এভাবে ডিলিট করতে পারেন। ধরেন আপনি একটা স্টার্টআপ কোম্পানি ওপেন করেছেন, আপনার কাছে ডলার খরচ করার টাকা নাই, কিন্তু অনেকগুলো লিস্ট আছে যেখানে আপনি ইমেল মার্কেটিং করতে পারেন। সেক্ষেত্রে আপনি কিন্তু এরকম 200 করে 2000 করে অ্যাড করলেন, আবার 2000 ডিলিট করে আবার 2000 অ্যাড করলেন, বা 2000 মেইল কিন্তু কম না, অনেক মেইল। একটা ছোট স্টার্টআপ কোম্পানির জন্য অনেক 2000 মেইল। আর পার মান্থ আপনি 10,000 মেইল সেন্ড করতে পারতেছেন, 2000 মেইল অ্যাড করতে পারতেছেন, আর হচ্ছে 10,000 মেইল সেন্ড করতে পারতেছেন, অনেক হিউজ। 10,000-কে 2,000 দিয়ে ভাগ করেন, কতগুলা ক্যাম্পেইন রান করতে পারতেছেন পার মান্থ, তাহলে হিসাব করেন। আর একটা বিষয় আপনাদেরকে বলি, সিএসভি ফাইলে যখন আপলোড করবেন কোনো কন্ট্যাক্ট, অনেকগুলো কন্ট্যাক্ট থাকে না সিএসভি ফাইলে আপলোড করার জন্য, তখন যে জিনিসটা করতে হয় সেটা হচ্ছে একসাথে কিন্তু আপনি 2000 বা 1000 মেইল আপলোড করতে পারবেন না, আপনাকে 500 করে সিএসভি ফাইলে আপলোড করতে হবে। বাল্ক আপলোড যেটা করতেছেন, একসাথে অনেকগুলো আপলোড, বাল্ক আপলোড করার ক্ষেত্রে আপনাকে 500 করে, একটা সিএসভি ফাইলে হয়তো 500, এরপরে আবার 500, এভাবে করে অ্যাড করতে হবে। আচ্ছা, তো এইটা ছিল হচ্ছে গিয়ে আমাদের যদি পার্মানেন্টলি ডিলিট করতে চাই, যেটা নিয়ে গতকালকে কেউ একজন কথা বলেছিলেন, মনে নেই যদিও, তাহলে ডিলিট করার অপশন। আচ্ছা, এবারে আসি ফর্মের বিষয়টা। আপনাদেরকে বলেছিলাম যে কন্ট্যাক্ট অ্যাড করার ক্ষেত্রে অ্যাড কন্ট্যাক্টে গিয়ে অ্যাড এ সাবস্ক্রাইবার, ইম্পোর্ট কন্ট্যাক্ট, এই দুইভাবে আমরা অ্যাড করতে পারি। এই দুইভাবে যখন আমরা অ্যাড করতেছি তখন যে কন্ট্যাক্টগুলো অ্যাড করতেছি সেই অ্যাড করা কন্ট্যাক্টগুলো আগে থেকেই লিস্ট আমাদের কাছে ছিল, সেটাকে শুধু আমরা আপলোড করতেছি। এখন শুধুমাত্র এভাবেই আপলোড করা যায় না,
আপনার ওয়েবসাইটে বা আপনার অন্য অন্য কোনো সোশ্যাল মিডিয়া সাইট পেজ আছে বা আপনার কোনো প্রোফাইলে আপনি কিন্তু শেয়ার করতে পারেন ফর্ম, সাইন আপ ফর্ম ক্রিয়েট করে সেগুলো অ্যাড করে সেখান থেকেও লিড কালেক্ট করতে পারেন। আপনারা একটা কথা বলেন তো, গুগল অ্যাডস এর সরি গুগল ফর্মের কথা মনে আছে সবার? যাবো প্রথম ক্লাসে দেখাইছিলেন। হ্যাঁ, তো Yeah, বল। গুগল ফর্মটা যখন আমরা ক্রিয়েট করি তখন তথ্যগুলা কোথায় অ্যাড হয় বলেন তো? এক্সেল শিটে হয় বলছিলেন তো, গুগল একটা সবগুলো মানে সেভ হয়ে যায়। হ্যাঁ, তার মানে গুগলে তো সেভ হয়। সত্যি আসল কথা হচ্ছে গুগলে সেভ হয়, এক্সেল শিট বা কিসে সেভ হয় তার পরের কথা। সবগুলো গুগল ড্রাইভে হ্যাঁ, সেভ হচ্ছে। সেম এখানেও আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো। সাইন আপ ফর্মে যদি ক্লিক করি এখানেও সেম আমরা ফর্ম ক্রিয়েট করতে পারবো। সেই ফর্মের ভিতরে লিড যদি কালেক্ট হয় সেই লিডগুলো অ্যাড হবে এই ইমেল মার্কেটিং এই মেইল চিম্পে। ক্লিয়ার বুঝাতে পেরেছি? জি আপু। যাবো বলছি। এখানেও বিভিন্ন রকম ফর্ম ক্রিয়েট করা যায়। কয় রকম ফর্ম ক্রিয়েট করা যায়? বেসিক্যালি এখানে হচ্ছে গিয়ে 4 রকম ফর্ম ক্রিয়েট করা যায়। এই যে একটা হচ্ছে ফর্মের নাম লিখে রাখেন সবাই, নেক্সট দিন না একটু পরেই আমি হয়তো জিজ্ঞেস করতে পারি কয় রকম, 4 রকম কি কি সেটাও জিজ্ঞেস করতে পারি। প্রথমে আছে একটা ফর্ম যেটা হচ্ছে ফর্ম বিল্ডার, এটা একটা ফর্ম। এমবেডেড ফর্ম, এটা একটা ফর্ম। সাবস্ক্রাইবার পপ আপ, এটা আরেক ধরনের ফর্ম। ফর্ম ইন্টিগ্রেশন, এটা আরেক ধরনের ফর্ম। বেসিক্যালি হচ্ছে 4 ভাগে ভাগ করা যায়, 4 ধরনের ফর্ম ক্রিয়েট করা যায়। এবার ওয়েবসাইট ইন্টিগ্রেশনের ফেসবুক ইন্টিগ্রেশনের মাধ্যমে সরাসরি ফেসবুকের মাধ্যমেও ফর্ম ক্রিয়েট করা যায়। মেইলচিম্পের মাধ্যমে ফেসবুকে ফর্ম ক্রিয়েট করা যায় সরাসরি, সেগুলো বিষয়ে আসবো। আবার ল্যান্ডিং পেজ সাইন আপ ফর্মও করা যায়, বিষয়গুলোতে বলবো। এখন আসি ফর্মগুলো আসলে কি জিনিস, কি রকম হয়। এই যে ফর্ম বিল্ডার থেকে ফর্ম ক্রিয়েট করা, আচ্ছা 1 মিনিট, একটা মেসেজ এসেছে। নিথিয়াপুর কারেন্ট নাই, চার্জ হলো, কারেন্ট আসলে জয়েন নিব। ওকে, আজকে সবারই সমস্যা দেখতেছি, নাইম ভাই ওখানে আমার এখানেও নেটের খুব প্রবলেম আজকে। নেটের প্রবলেম বলতে নেট স্লো। আর এখানে সমস্যা হচ্ছে রাতে আমি কোনো কাজ করতে পারি না, নেট একেবারে নাই, মানে দরজা বন্ধ করে দিলে আর কাজ করতে পারি না। আমি খুব কষ্টে আছি, মানে রাতে কোনো প্র্যাকটিসই করতে পারতেছি না। সকালে উঠে রাত প্র্যাকটিস 10টার পরে করবেন। টিম চেঞ্জ করেন বেলাল ভাই। সকালে বেশ আছে, সকালে পারি নাই তো। বেলাল ভাই কি ওয়াইফাই ইউজ করেন? না ভাইয়া, আমি খুব গ্রামের ভিতরে এই তাহলে আপনি মোবাইল সিম দিয়ে চেঞ্জ use করে করি। ফেলেন। সিম রবি একেবারে 500 টাকা দিয়ে 3 জিবি নিছি 500 মিনিট সহ। সিম চেঞ্জ করলে তো হয় ভাই। সিম চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। ভাই আমার মতন গ্রামীণ বাংলালিংক টেলিটক সবকিছু আছে আমার কাছে। যখন যেটা দিয়ে উপকার পাওয়া যায়। হ্যাঁ, বর্তমান অবস্থা বেশি খারাপ নেটওয়ার্কের। আর বান্দরবান টেলিটক ইউজ করে বোমার মতো। হ্যাঁ নিথিয়াপু পেয়েছি, আপনার এসএমএস পেয়েছি, সমস্যা নাই। ঠিক আছে আপু। আচ্ছা, এবারে আসি ফর্ম বিল্ডারের কথা বা এই ফর্মগুলা কিরকম হয়। আর মেইনলি হচ্ছে 3টা ফর্ম বেশি ইউজ হয়, ফর্ম বিল্ডার, এমবেডেড ফর্ম আর হচ্ছে সাবস্ক্রাইবার পপ আপ। ফর্ম ইন্টিগ্রেশনটা তো বেশি ইউজ হয় না। আমি আজকে আপনাদেরকে 3টা ফর্ম ক্রিয়েট করা দেখাবো। আর লাস্টের যে ফর্মটা ফর্ম ইন্টিগ্রেশন, এটা আপনারা চেষ্টা করবেন, ইউটিউব সার্চ করবেন, অনেক ভিডিও আছে। যদিও পুরানো ভিডিওগুলা দেখবেন না, নতুন ভিডিওগুলা দেখার চেষ্টা করবেন। সবসময় আপডেটেড থাকবেন, আপডেটেড ইনফরমেশন গুলা কালেক্ট করবেন। আচ্ছা, তো প্রথমে আসি ফর্ম বিল্ডারের কথা। ফর্ম বিল্ডার হচ্ছে একদমই আমরা যে
গুগল ড্রাইভে যে ফর্মটা ক্রিয়েট করি ওই টাইপের, সোজা কথা একটা ফর্ম ক্রিয়েট করতে পারি। এখান থেকে ওরকম সেম ডিজাইন করে ফর্ম ক্রিয়েট করতে পারি এবং ওটার লিংক নিয়ে বিভিন্ন জায়গায় শেয়ার করে আমরা লিড কালেক্ট করতে পারি। গুগল ড্রাইভ থেকে যখন আমরা ফর্ম ক্রিয়েট করি সেই ফর্মগুলোর লিড কালেক্ট করলে সেগুলো হচ্ছে ড্রাইভে জমা হয়। এখানে আর কিছুই না, এখান থেকে ফর্ম ক্রিয়েট করে সেই ফর্মটা আমরা বিভিন্ন জায়গায় শেয়ার করতে পারি, বিভিন্ন বিভিন্ন জায়গায় ইউজ করতে পারি। সেখান থেকে যে লিড কালেক্ট হবে সেই লিডগুলো আমার এই মেইলচিম্পের ড্রাইভে জমা হবে, মেইলচিম্পে জমা হবে। এটা হচ্ছে ফর্ম বিল্ডার। এখান থেকে লিংক শেয়ার, দেখেন এখানে কিন্তু লিংক কথাটা আছে, এই যে লিংকের একটা সাইন আছে। এতদিনে তো আপনারা এই আইকনগুলো শিখে গেছেন কোনটা কিসের আইকন, দেখতে দেখতেও শিখে যাওয়ার কথা। তারপরে আসি এমবেডেড ফর্ম। এমবেডেড ফর্মটা হচ্ছে গিয়ে আপনার কোড নিয়ে, এখান থেকে HTML কোড নিয়ে সেই ফর্মটা ওয়েবসাইটে অ্যাড করা। ফর্মটা ক্রিয়েট করা খুবই সহজ আর ওয়েবসাইটে অ্যাড করাও খুবই সহজ, শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লগ ইন করাটা আর বেসিক কাজগুলা জানতে হয়। যারা জানেন না, যারা গতকালকে ক্লাস করেননি তারা ধরা খাইছেন, কারণ ভিডিও তো পাবেন না তারা। তারপর আসি সাবস্ক্রাইবার পপ আপ। সাবস্ক্রাইবার পপ আপটা গতকালকে আপনাদেরকে পপ আপ ফর্ম দেখিয়েছিলাম, গত শুক্রবারে। অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে ঢোকার পরে কি হয়, ঠুস করে একটা ওয়েবসাইটে ঢোকার সাথে সাথে দেখা যায় যে আম, একটা স্কোয়ার হয়তো একটা কিছু ওপেন হলো। বিশেষ করে এটা আলি এক্সপ্রেসে বেশি দেখা যায়। আমি একটু আলি এক্সপ্রেসে যদি যাই, যখন দেখাইতে এই যে চলে আসছে, এই যে দেখেন আহ, এই যে একটা ওয়েবসাইটে আসার পরে কয়েক সেকেন্ডের পরে একটা যে জিনিস উপরে চলে আসে এইটাকে বলা হয় পপ আপ। পপ আপ, ঠিক আছে? এরকম পপ আপ ফর্ম আমাদের ইয়ে থেকেও, আমরা মেইলচিম থেকেও ক্রিয়েট করতে পারবো। এটা যে মেইলচিম থেকে ক্রিয়েট করা হয়েছে বা অন্য কোথাও থেকে ক্রিয়েট করা হয়নি এরকম না, এটা কোথা থেকে ক্রিয়েট করা হয়েছে বোঝার কোনো উপায় নেই, কিন্তু এটা একটা পপ আপ, এইটুকু বুঝতেছি। এরকম পপ আপ আমরা মেইলচিম্পেও ক্রিয়েট করতে পারবো। এটাতে এই যে গেট ইউজে ক্লিক করলে এখানে অপশন আসবে, যদি আমার তার আগে রেজিস্ট্রেশন করতে হবে। ফর্ম ইন্টিগ্রেশন, ক্রিয়েট সাইন আপ ফর্ম ইউজিং ওয়ান অফ আওয়ার ইন্টিগ্রেশন। এইখানে হচ্ছে গিয়ে আপনাদের ওই যে বিভিন্ন ইন্টিগ্রেশন, বিভিন্ন লিংক করা যায় না, গতকালকে দেখিয়েছিলাম অপশনগুলা, যে ওয়ার্ডপ্রেস, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের ই কমার্স ওয়েবসাইট গুলো, ম্যাজেন্টো, এই সেই দ্রুপাল, আরো যেসব ইয়াগুলো আছে, ফেসবুক, ফেসবুক লিংক, টুইটার, গুগল, সার্ভে মাঙ্কি, এগুলা যে ইন্টিগ্রেশন করেন এইগুলা সেই ইন্টিগ্রেশন গুলাকে কাজে লাগিয়ে ফর্ম ক্রিয়েট করা। মেইনলি এটার চেয়েও হচ্ছে এই তিনটা বেশি ইউজ করা হয়। তো প্রথমে আসি ফর্ম বিল্ডারের বিষয়ে। ফর্ম বিল্ডারটা কিরকম, সিলেক্ট অপশনে যাই, সিলেক্ট অপশনে আসার পরে এই দেখেন একটা স্ট্রাকচার দাঁড় হয়ে আছে। এই স্ট্রাকচারটা কি মনে পড়ে? জি আপু, গুগল ফর্ম ক্রিয়েট ওখানে করেন, তো গুগল আমি ফর্মের মতো। গুগল ফর্মের মতোই। জি আপু ওইরকম। ওখানে তো লিখতে পারে, সেখানে তো সব আছে। এখানে সব আছে, এই যে সাইডে সব আছে। সোজা কথা একটা গুগল ফর্ম যেভাবে ক্রিয়েট করে সেরকম সবকিছু আছে। ইমেল মার্কেটিং এর কাজ, মেইলচিম্পের কাজ খুবই সহজ, যেটা কঠিন সেটা হচ্ছে ডিজাইন সেন্স। আপনি যত সুন্দর ডিজাইন করতে পারবেন, আপনি ইমেল মার্কেটিং এর কাজ করে তত বেশি ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে পারবেন। তো
আমরা ফর্ম বিল্ডারে আসলাম। ফর্ম বিল্ডারে আসার পরে কি কারণে ফর্মটা ক্রিয়েট করতেছি এখান থেকে সিলেক্টও করতে পারেন। যেমন সাবস্ক্রাইব ফর্ম, সাইন আপ ফর্ম উইথ অ্যালার্ট, রিক্যাপচা, কনফার্মেশন, আনসাবস্ক্রাইব ফর্ম, অমুক সমুক তমুক, আদার বাইট, ফরওয়ার্ড ফ্রেন্ড ফর্ম, ফরওয়ার্ড টু এ ফ্রেন্ড ইমেইল। প্রত্যেকটা জিনিস ট্রাই করে দেখবেন কোনটা কি, সব দেখানো সম্ভব না। আমি সাইন আপ ফর্মটাই ক্রিয়েট করি। আমরা ফর্ম ক্রিয়েট করতেছি একটা উদ্দেশ্য নিয়ে, যাতে মানুষ সাইন আপ করে। ঠিক আছে, এই যে ফর্মের লিঙ্কটা এখানে তৈরি হয়ে গিয়েছে। এই লিঙ্কটা সরাসরি আপনি আপনার ফেসবুক এবং টুইটারে ইন্টিগ্রেট করে, আপনার মেইলচিম্পের সাথে যদি আপনার ফেসবুক আর টুইটার ইন্টিগ্রেট করা থাকে, এখান থেকে সরাসরি শেয়ার করে দিতে পারেন। আর হচ্ছে কিউআর কোডও নিতে পারেন সাইন আপের, আর লিঙ্কটা এখান থেকে লিঙ্ক নিতে পারেন। তারপর দেখেন এখানে লেট সাবস্ক্রাইবার স্পিক ইমেইল ফরম্যাট, এইখানে আপাতত কিছুই দেখতে পাচ্ছেন না, প্লেন এখানে টেক্সটের মাধ্যমে ইনপুট করবে। যদি এইটা সিলেক্ট করি তাহলে কি হয় দেখেন, দুইটা অপশন আসবে। আজকে নেটের অবস্থা খুব খারাপ, সময় লাগতেছে। এই যে এবার প্রেফার্ড ফরম্যাট, আপনি কোন ফরম্যাটে এটা আপলোড দিবেন, এগুলো কিভাবে সেভ করবেন সেটা ফরম্যাট এসেছে এইচটিএমএল প্লেন টেক্সট। তো এখন এইচটিএমএল এ কে ফর্ম ফিল আপ করবে? আমরা তো কোডিং জানি না, দরকার নাই, এরকম থাকুক। ঠিক আছে, এখন এখানে তিনটা অপশন আছে, বিল্ড ইট, ডিজাইন, ট্রান্সলেট। প্রথম কথা হচ্ছে আমার এই ফর্মের ভিতরে কি কি অপশন থাকবে সেই অপশনগুলো সিলেক্ট করা, প্রথম কাজ হচ্ছে সেটা। আচ্ছা, এবারে দেখেন এইখানে এই যে ডিজিটাল মার্কেটিং সলিউশন, এই ডিজিটাল মার্কেটিং সলিউশনটা কোথা থেকে এসেছে? আমার এই মেইলচিমটা খোলা হয়েছে যে নামে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং সলিউশন। কার্সারটা এখানে আসলে এখানে এডিট, রিমুভ, ইউজ ইমেজ, তিনটা অপশন আছে। এডিটে যদি যাই, লেখাটাকে আমি এডিট করতে পারি। অটো সেভড এভরি 20 সেকেন্ড, আমি যা কিছু করব এভরি 20 সেকেন্ড পর অটো সেভ হবে। যে ডিজিটাল মার্কেটিং সলিউশন, আপনি কি এই নামেই খুলতে চাচ্ছেন নাকি অন্য কোনো নামে, আপনার কি নাম দিতে চাচ্ছেন এই ফর্মটার, সেটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। তারপরে এখানে দেখেন স্টাইল, ইটালিক টাইটেল, সাবটাইটেল, এই সেই অনেক টাইটেল, এগুলো আপনি স্টাইলটা ইয়ে করতে পারেন। তারপরে ক্লিয়ার স্টাইল, ক্লিয়ার করে দিলাম। বোল্ড করতে চাইলে বোল্ড করতে পারেন, ইটালিক, আন্ডারলাইন, কালারের চেঞ্জ করতে চাইলে এই লেখার কালারটা আপনি চেঞ্জ করতে যাচ্ছেন। সাধারণত এগুলা তো ব্র্যান্ড কালারের সাথে মিল রেখে করা হয়। বাইরের যে ব্র্যান্ড কালার, যেমন ব্র্যান্ড কালার তো সবাই বুঝেন, না বুঝে থাকলেও এই যে দেখেন, যেমন মেইলচিম্পের ব্র্যান্ড কালার হচ্ছে ইয়েলো, দেখবেন ওদের ওয়েবসাইটটা ইয়েলো। ওদের যে আসল লোগো, সেই লোগোটা ওই মানকিটা কালো, কিন্তু বাইরের হচ্ছে গিয়ে ইয়েলো। ওদের ব্র্যান্ড কালার হচ্ছে ইয়েলো। তো এরকম বাইরের ব্র্যান্ড কালার কি বাইরের কাছ থেকে শুনে নিতে পারেন, সেই অনুযায়ী আপনি কালারটা অ্যাড করতে পারেন। তারপরে ফন্ট সাইজ, কোন সাইজে রাখতে, ফন্ট কি রকম ফন্টে রাখতে যাচ্ছেন, সাইজটা কত করতে যাচ্ছেন। ওখানে বুলেট পয়েন্ট অনেক কিছু আছে। ছবি অ্যাড করতে চাইলে কন্টেন্ট স্টুডিও থেকে ছবি অ্যাড করতে পারবেন, অনেক কিছু অপশন আছে। ঠিক আছে, সেভ করে দেই, সেভ হয়ে গেল ডিজিটাল মার্কেটিং সলিউশন। আপনি যদি চান যে এখানে একটা ইমেজ ইউজ করবেন লেখার বদলে, যেমন একটা ব্যানার তৈরি করলেন, ব্যানারের ভিতরে লেখা আছে ডিজিটাল মার্কেটিং সলিউশন,
তাহলে কি করবেন, ইউজ ইমেজ, ইউজ ইমেজে ক্লিক করলে আমাকে নিয়ে যাবে কন্টেন্ট স্টুডিওতে। কন্টেন্ট স্টুডিওতে গতকালকে আপনাদের কন্টেন্ট স্টুডিও দেখিয়েছিলাম, তখন কিছু ছিল না। আপনি যে ইমেজগুলো আপলোড করবেন সেগুলো এখানে থাকবে। আমি এই দুইটা ইমেজ আপলোড করেছি, এগুলো এখানে আছে। আমি ইচ্ছে করলে এগুলো ইউজ করতে পারি। ইনস্টাগ্রাম, যদি আপনার ইনস্টাগ্রামের বিজনেস পেজটা ফেসবুকের পেজের সাথে অ্যাড করা থাকে এবং সেই ফেসবুকের পেজটা যদি আপনার এই মেইলচিম্পে যদি ইন্টিগ্রেট করা থাকে, তাহলে সরাসরি ইনস্টাগ্রাম থেকে ছবি পিক করে নিয়ে আসতে পারবেন। মাই লোগো, মাই ফাইলস, এখানে অনেক অপশন আছে। ফোল্ডার অনুযায়ী রাখতে পারবেন, অ্যাড ফোল্ডার, ক্রিয়েট, এডিট ফোল্ডার, ফিল্টার করতে পারবেন, অনেক অপশন আছে। আর আপলোড করতে চাইলে আপলোড, ইম্পোর্ট ফ্রম ইউআরএল, কোনো ইউআরএল থেকে ইম্পোর্ট করতে চাইলে সেটাও করতে পারেন। আপলোড, দেখেন এখান থেকে জাস্ট ছবিটা আপলোড করে নিয়ে আসতে হবে। তো আমি আর আপলোড করলাম না। আচ্ছা, পার্টিসিপেন্ট কি কমতে কমতে যাচ্ছেন? আমি তো স্ক্রিনশটও নিলাম না। মোল্লা বের হয়ে গেছে? আমি আছি তো এখনো। ঠিক আছে। বাচ্চা কাচ্চা কান্দে কেন আশেপাশে? মামা তো ভাই ওকে, ঠিক আছে। তাহলে আমি এখান থেকে একটা ইম্পোর্ট করে নিয়ে আসি। এটাতে ক্লিক করে ইনসার্ট করব। খিদে ভাই, ইনসার্ট করলাম। এবার হচ্ছে গিয়ে এটার ওয়াইড লেন্থ আপনি যদি আরো বাড়াতে চান বাড়াতে পারেন, হাইট, কি প্রপার্টিজ, তারপরে এখানে দেখেন লিংক টু ইউআরএল। আপনি এই ইমেজের বদলে ইউজ ইমেজ ইউআরএল, আপনি এখানে লিংকও দিতে পারেন, ওপেন ইন নিউ ইন উইন্ডো, এবং সেটা অন্য উইন্ডোতে ওপেন হবে। দরকার নেই এগুলার শো ইমেজ স্টাইল অপশন। এখান থেকে ইমেজের অনেক অপশন আছে। ইমেজের বর্ডার যদি রাখতে চান বর্ডার রাখতে পারেন, ডাবল বর্ডার, অ্যালাইন, অল্টার টেক্সট। এখানে অল্টার টেক্সট আছে, দেখছেন, ওদেরকে দেখানো হয়নি। ইমেজের অল্টার টেক্সট তো অবশ্যই দিবেন। তারপরে এখানে মার্জিন, রাইট বাটন, এগুলোর দরকার নেই, এগুলা জাস্ট সেভ করে দিবেন। ভ্যালু শুড বি নাম্বার টাইপ 15 ইন দ্য রাইট বক্স অর 16, এগুলো দরকার নেই, পিক্সেল আর কি। এই আর কি ব্যাপার স্যাপার। সেভ করে যদি দেই, দেখেন বর্ডার চলে আসছে। ইমেজটা কিন্তু বর্ডার ছিল না, এখন চলে আসছে। ঠিক আছে, এবার আসি এখানে যে ক্লিক টু অ্যাড এ মেসেজ। ফর্মটা ক্রিয়েট করবেন, ফর্মের তো একটা লেখা তো থাকবে, এটা তো আর বলার কিছু নাই। ফর্ম, গুগল ফর্ম ক্রিয়েট করার সময়ও তো আপনারা লিখেছেন। ফর্মটা কি নিয়ে, এডিট অপশনে যাব, এখানে আমরা লিখব ফর্মটা কি নিয়ে সেটা।
হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি নিয়ে আসতে যে আমাকে আবারও চলে যেতে হবে এখন একটু ছুটিতে। কেন? ব্লাড দিতে হবে। চলেই গেছে, আমি এখন পর্যন্ত স্ক্রিনশটই নিতে পারিনি। না আপু যাই নাই। মানে একটু ফোন আগে, আসছে তো হসপিটাল থেকে। আচ্ছা একটু আগে দেখলাম 23, এখন দেখি 22, তার আগে ছিল 25। একটু ভিডিওটা অন করেন তো, সবাই স্ক্রিনশটটা রাখি। ভিডিওটা অন করেন। গ্রুপের সিআর কে? রবিউল না? রবিউল ভাই সিয়ার। আচ্ছা ভাই ঘুমাচ্ছেন নাকি? না, আমি ক্লাসে এখানে তো বসে বসে ঠিক পড়ি। আছে, যেতে পারেন। থ্যাংক ইউ আপু। আচ্ছা ভিডিওটা অফ করেন সবাই। সিআর বের হয়ে গেছে? মেহেদি অফ করতে পারেন। আচ্ছা, এমনি তো আন্দার কিছু দেখা যাচ্ছে না। অক্ষয়, জি আপু। সিআর কে বলবেন সাদাত হোসেন ক্লাস করে না, শুধু শুধু মেসেঞ্জার গ্রুপে তাকে রাখার দরকার নাই। তাকে লাস্ট বারের মতো মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করতে বলবেন সিআর কে যে সে ক্লাস কন্টিনিউ করবে কিনা। যদি লাস্ট বারের মতো বলে যে করব, তাহলে যাতে রেগুলার ক্লাস করে, আর যদি বলে যে না, তাহলে তাকে ওই মেসেঞ্জার গ্রুপ থেকে বের করে দিবেন। কথা আচ্ছা, ক্লিয়ার না ভেজাল আছে? ঠিক আছে আপু। আমি দ্বিতীয়বার এই কথাগুলো আর বলবো না। এখন দেখেন, একটা কন্টেন্ট রেডি করলাম, আমার ফর্মটা কি নিয়ে, সেই ফর্মটার একটা সুন্দর ইয়ে রেডি করলাম। মানুষ তো ইচ্ছে করলেই, আপনি চাইলেন আর সবাই খালি ফর্মটা ফিল আপ করে আপনাকে লিড দিয়ে দিবে, এরকম না তো। তাদেরও তো কিছু বেনিফিট থাকতে হবে। তো সেই অনুযায়ী আমি একটা করলাম আর কি। এখন এই এই লেখাটাকে আরো সুন্দর করে সাজানো যায়, ফন্ট চেঞ্জ করা, সবকিছু এখান থেকে বোল্ড করা, ইটালিক করা, সবকিছুই করা যাবে। যেমন আমার কোম্পানির নেমটা যদি আমি বোল্ড করতে চাই, বোল্ড করতে পারি। কালার চেঞ্জ করে দিতে চাই, কালার চেঞ্জ করে দিতে পারি। সরি, এটা তো আমি পুরাটা হাইলাইট করেছি। এই যে এখান থেকে টেক্সট কালার, আর আমি এটা পুরাটা ইয়ে করেছিলাম। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিতে চাইলে করতে পারি। ঠিক আছে, আরো অনেক অপশন আছে, ইমেজ অ্যাড করা, অনেক কিছু আছে। আমি যদি ফুল লেখাটার সাইজটা একটু বাড়াতে চাই, বাড়াতে পারি। স্টাইল স্টাইল যদি চেঞ্জ করতে চান, সরি,
ফন্ট চেঞ্জ করতে চাইলে ফন্ট চেঞ্জ করা সম্ভব। আমি চাচ্ছি আমার এই যে ওয়েবসাইটটাকে অ্যাঙ্কর টেক্সট করে দিতে, হাইপারলিংক করে ওয়েবসাইট অ্যাড করতে। এই যে লিংক অ্যাড করে দেওয়া সোজা কথা। এটাতে ক্লিক করব, ওয়েবসাইট লিংকটা দিব। সবার নিজেদের ওয়েবসাইটের লিংকটা মনে রাখবেন, মুখস্থ করে ফেলবেন। ইনসার্ট, দেখেন লিংক হয়ে গেছে। এটাতে ক্লিক করলে ইয়েতে চলে যাবে, ওয়েবসাইটে চলে যাবে। সবকিছু করে সেভ করে দিলাম, ব্যাস লেখা চলে আসলো। এখন দেখেন এখানে কি কি কালেক্ট করব। ইমেইল আছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এখানে কিছু অপশন দেখবেন আপনাদের আবার হাইড করা শো করবে, হাইড লেখা শো করবে। তো ইমেইল তো মাস্ট আমাদের কালেক্ট করতে হবে। ইমেইলের উপরে ক্লিক করে যদি আমি এখানে ফিল্ড সেটিংস এটাতে অপশনে আসি, তাহলে দেখবেন এখানে আপনি এটাকে কিভাবে ইয়ে করতে যাচ্ছেন। এটা আমি ইমেইল লিখে রেখেছি। আপনারা এখানে যদি মেইল অ্যাড্রেস লেখেন সেটাও লিখতে পারেন। এটাও লিখতে পারি। দেখেন এখানে রিকোয়ার্ড ফিল্ড টিল কিছু আমি কাজ করতেছে না, কারণ ইমেইলটা মাস্ট আপনি কালেক্ট করবেন, কারণ ইমেল চিমটাই তো ইমেল মার্কেটিং এর জন্য। সেজন্য এটা কিছু ইয়ে করতে পারতেছি না। ফার্স্ট নেমে যদি যাই, আপনি যদি চান যে এখানে আপনি এটাকে ডুপ্লিকেট করবেন, আর একটা এই ইয়াটাই, এই ব্লকটাকেই আবার আরেকটা আনবেন, তাহলে এই প্লাসে ক্লিক করলে ডুপ্লিকেট হয়ে যাবে। দেখেন দুইটা ফার্স্ট নেম চলে আসছে। একটা যদি আবার ডিলিট করতে চাই, এই যে এটাতে ক্লিক করার পরে মাইনাসে ক্লিক করলাম। এখন ওই সেম রুল, ডিলিট করতে চাইলে আপনাকে লিখে দিতে হবে ডিলিট। কনফার্ম, ডিলিট হয়ে গেল। এটাতে ক্লিক করলাম। এবার দেখেন এখানে লেভেল টাইপ কি নামে আছে, ফার্স্ট নেম। আপনি এটাকে অন্য নামে, অন্য যদি কোনো কিছু দিতে চান সেটাও দিতে পারেন। যেমন এটাকে আপনি যদি চাচ্ছেন যে ফার্স্ট নেম না, শুধু নেম থাকবে আর লাস্ট নেমের দরকার নাই, তাহলে সেটাও দিতে পারেন। ফিল্ড ভিজিবিলিটি, আচ্ছা রিকোয়ার্ড ফিল্ড এখানে যদি অফ করা থাকে তাহলে এই নামটা ফিল আপ না করেও যে কেউ সাবমিট করতে পারবে। আর রিকোয়ার্ড ফিল্ড যদি এটা অন করা থাকে, নাম ফিল আপ না করে অন সাবমিট করতে পারবে না। ফর্মের ক্ষেত্রে, গুগল ফর্মের ক্ষেত্রেও সেম রুল ছিল। ফিল্ড ভিজিবিলিটি হিডেন করে যদি রাখি, তাহলে সেভ করে, আপনাদের অনেকগুলা দেখবেন হিডেন আছে, সেভ করে যদি দেই, এখানে দেখেন হিডেন হয়ে গেছে। তো আমরা ভিজিবল করে রাখবো, সেভ। আপু হিডেন দিলে তো ওই যারা ফর্মটা পূরণ করবে ওরা দেখবে না, না? না, তারপরে লাস্ট নেম সেম ওয়ে। অ্যাড্রেসের ক্ষেত্রে যদি আসি, এইখানে দেখেন অ্যাড্রেস কথাটা, আপনি যদি এটাকে অন্য কোনো নামে রাখতে চান, ইওর অ্যাড্রেস বা পার্মানেন্ট অ্যাড্রেস, সেটাও দিতে পারেন। রিকোয়ার্ড ফিল্ড আপনি যদি সিলেক্ট করে রাখেন তাহলে অ্যাড্রেসটাও মাস্টটাকে ফিল আপ করতে হবে, যদি ডিসিলেক্ট করেন তাহলে লাগবে না। ডিফল্ট মার্জ ট্যাগ কান্ট্রি, আপনি এখান থেকে যদি বাংলাদেশটা সিলেক্ট করে দেন তাহলে অ্যাড্রেসে যখন ক্লিক করবে এখানে বাংলাদেশটা তো উঠে থাকবে। এবার দেখেন এই যে উপরে নিচে যাওয়ার অপশন আছে, অন্য কান্ট্রি যারা এটাতে ক্লিক করার পরে নিচের দিকে গিয়ে তার কান্ট্রি সিলেক্ট করতে পারবে। আর যারা বাংলাদেশে আছে সিলেক্ট করা লাগবে না, এখানে বাংলাদেশ অটো থাকবে ডিফল্ট ভাবে। সেভ করে দেই। ফোন নাম্বার এখানেও সেম, বার্থডে। এখন দেখেন
আপনি এছাড়াও যদি কোনো কিছু অ্যাড করতে চান, অ্যাড এ ফিল্ড, এখান থেকে আপনি যদি চান ডেট অ্যাড করতে, নাম্বার অ্যাড করতে, টেক্সট অ্যাড করতে, বার্থডে, অ্যাড্রেস, ফোন, ওয়েবসাইট, ইমেজ, আপনি যদি চান আরেকটা ইমেজ অ্যাড করবেন, অ্যাড করতে পারেন। এই যে ইমেজের ইউআরএলটা দিতে হবে আপনাকে, তো দরকার নেই। এই ইমেজ যেটা অপশনটা, এখানে ইউআরএলটা আপনি দিবেন না, এখানে হচ্ছে গিয়ে যে ফর্মটা ফিল আপ করবে এটা হচ্ছে ফর্মের ফিল্ড। জিপ কোড, ইউএস এর জন্য জিপ কোড, বুঝতে পেরেছেন? যা যেই সব জিনিস রিকোয়ার্ড সেই সব জিনিসগুলো এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। ওকে, তারপর বিল্ড ইটটা শেষ করলাম। বিল্ড ইটের ভিতরে যে বিষয়গুলো দেখলেন, দেন আসি ডিজাইন ইট। ক্রিয়েট করেছেন, এবার ডিজাইন করবেন। আচ্ছা 1 মিনিট আমাকে একটু সময় দেন। আছেন সবাই? জি আপু। ঠিক আছে, তো আমরা বিল্ড ইট শেষ করলাম, এবার আসি ডিজাইন ইট। ডিজাইন ইটের ক্ষেত্রে কি কি দেখি, এখনো আসতে পারেনি? নেটওয়ার্কের করুণ অবস্থা। আপু, জি আমরা বলেন। যেমন বিভিন্ন ধরনের ওয়েবসাইটে দেখি তাদের রেজিস্ট্রেশন ফর্মে যেমন ফার্স্ট নেমের জায়গায় ওইখানে ভিতরে অপাসিটি কমানো থাকে আর কি, যেমন ইউর নেম, তারপর ইমেলের ক্ষেত্রে থাকে example@gmail.com এরকম থাকে, মানে সহজে বোঝানোর জন্য আর কি। এখানে কি ফর্মের মধ্যে এটা করা যায়? যাওয়ার কথা, ওই যে বিল্ড ইটে গিয়ে কিন্তু কোনো দিকে যেতে পারতেছি না। হেল্প টেক্সট এখানে লিখে ও দিবেন। আচ্ছা, HTML এ তো প্লেস হোল্ডার বলে, এখানে তাহলে হেল্প টেক্সট। অপশন ওপেন হচ্ছে না, বিরক্ত লাগে না? যা Slow করলো হচ্ছে। আজকে, অনেক অনেক স্লো।